قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم
Allah
Allah
সাথে আল্লাহর নবী এই দুনিয়ার সাথে আগমন করেছে। তৎপূর্বক বাড়ি রুহুল্লাহ হওয়ার সাথে মিলাদুন নবী মিলাদে মুস্তফা পালনের জন্য আমরা সকলেই সমবেত হয়েছি। আল্লাহ রাসূল এমন এক সমাজের পৃথিবী যখন ঐতিহাসিক জন্মের অন্ধকার বিদায় করে দিয়েছিল, ধর্ম বলে পৃথিবীতে আর কিছু ছিল না। সকল ধর্মের মুসলিমদের বিরাট সামিল হয়েছিল, মানবতার বিরাট সামিল হয়েছিল, মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল। মানুষ সেদিন হানাহানি, গলাগলি, খুনোখুনি, কাটাকাটি, হিংসা হিংসি এই ছিল পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ পর্ব এই সবই ছিল। মক্কা ভূমিতে দয়া দেখবেন গোত্রের মধ্যে যুদ্ধ হচ্ছে, খুন ধর্ষণ, এমনকি নিজেদের মেয়ে সন্তানকে জ্যান্ত কবর দিয়ে দেওয়া হলো। কবর দিয়ে দেওয়া হলো না? আল্লাহ নবী আসলেন ইন্না আরসালনাকা ইলা রাহমাতাল লিল আলামিন, আসমানের জন্য রহমত, আসমানের জন্য রহমত, কুরসির জন্য রহমত, আরশের জন্য রহমত, রূহের জন্য রহমত, আরশ কুরসি পাচ্ছি সৃষ্টি মাখলুকাতের জন্য নবী রহমত ছিলেন। ভগবানের কান্নারে এসুন বাড়ি রুহুল আরশের শুভে শাহাদাত পৃথিবীতে আগমন করেছেন। নবী হায়াতুল নবী, নবীর আগমন দিবস আমরা পালন করি। নবী হায়াতুল নবী উদাফিয়া বিহায়াত আম্বিয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন বুঝলেন নবী হায়াতুল নবী। আল্লাহর নবীকে যারা হায়াতুল নবী মনে করে না এরা মুসলমান না। নবী ছিলেন পৃথিবী যখন সৃষ্টি হয়নি নাই, আল্লাহ সব প্রথম তৈরি করলেন আল্লাহর নবীকে। জিবরিল আলাইহিস সালাম প্রত্যেকটা পয়গম্বরকে ওহী দিয়েছেন। আদম যখন জল খাবার মতো নিশ্চিত তখন নবী আমাদের হাবিব বলছেন আমি তখন নবী ছিলাম। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে ওহী নিয়ে এসেছেন। তো জিবরিল আলাইহিস সালাম মনে করতেন, মনের অবস্থা আল্লাহ নবী দেখতে পেতেন। জিবরিল মনে করতেন আমি তো স্বপ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি আমার সেটা আল্লাহ রাখেন পয়গম্বরকেও দিয়েছি। তো বয়স একটু বড়, আল্লাহ বলছে ভাই জিবরিল তোমার বয়স কত? मुझे या रसूलल्लाह कोई मालूम नहीं, हमारा उम्र कितना कोई मालूम नहीं, हमारा कतटा बयस হয়েছে আমি নিজেই জানি না। तो मुझे जिबरील তুমি যখন সৃষ্টি হয়েছিলে আল্লাহ যখন তোমার সৃষ্টি করেছিল सबसे पहले तो क्या देखता है, যখন আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন তখন তুমি সর্বপ্রথম কি দেখেছিলে? তো জিবরিল আলাইহিস সালাম বলছেন আমি আসমান তৈরি হয়েছিল, আসমানের উপরে একটা তারা দেখেছিলাম। ওই তারাটা ৭০,০০০ বছর অন্তর অন্তর একবার করে চমকাতো আর ৭০,০০০ পর আবার একবার চমকে উঠতো। এই তারাটাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এটাকে আমি ৭০,০০০ বার দেখেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলছে ও মেরে আকি ওই সেতারা আমি ছিলাম, আল্লাহ নবী ছিলেন। আল্লাহ সিয়া মহারাতে রূপের গলা উড়িয়ে গেল। নূর আওয়ালা খালাকাল্লাহু নূর আলা কুল্লি শাই, সর্বপ্রথম আল্লাহ যারা সৃষ্টি করেছেন আল্লাহ রাসূলের নূর, এর নূরটা আল্লাহ সিনা মোবারকের মধ্যে থেকে বেরিয়ে আসলো। আল্লাহ সিনা মোবারক হতে যে নূর বেরিয়ে আসলো এই নূরটা
আসমানের উপরে এটা কত বড় হয়েছিল, আল্লাহ যত বড় তত বড় আল্লাহ যখন আমাকে সৃষ্টি করলেন, আল্লাহ বললেন আমি বললাম আল্লাহ বলে আপনাকে শ্রদ্ধা করি। এই শ্রদ্ধার মধ্যে 70,000 বছর আমি আল্লাহকে শ্রদ্ধা করে আল্লাহ নামের তসবিহ পাঠ করতাম। আবার 70,000 বছর পর শ্রদ্ধা করে আল্লাহু আকবার বলে দাঁড়াতাম। 70,000 বছর আল্লাহকে শ্রদ্ধা করে আল্লাহ নামের তসবিহ পাঠ করতাম। জিবরিল তখন তুমি 70,000 বছর আমাকে আসমান দেখতে পারতে না। 70,000 বছর শ্রদ্ধায় তসবিহ পাঠ করার পর আমি যখন আল্লাহু আকবার বলে উঠতাম, তাই না মানতাম তুমি তখন আমাকে দেখতে পেতে। আল্লাহ নবীকে জান্নাতের দিকে মূল আকৃতি বিশিষ্ট একটা পাখির মধ্যে রেখে জান্নাতের গাছের উপরে রেখে দিলেন এবং সমস্ত পয়গম্বরকে আল্লাহ নবীর টপ করতে লাগলেন জান্নাতের দিকে। প্রত্যেকটা পয়গম্বরের নবী আল্লাহ আমার গুণের অংশ দিয়ে আল্লাহ নবীর গুণের অংশ দিয়ে লোহ মাহফুজ তৈরি হয়ে গেল। আল্লাহ একটা কলম তৈরি করলেন, কলমকে বললেন হে কলম এই লোহের চারিপাশে লিখে দাও কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলম লিখতে শুরু করলো। 70,000 বছর 450 বছর যাবত কলম লিখল। লোহের চারিপাশে লিখতে সময় লেগেছিল 450 বছর লিখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর জান্নাত জাহান্নাম সবকিছু আল্লাহর নবীর রূপ তৈরি হয়েছে। আসমানের তলায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় আসমানের তলায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম সপ্তম আসমান পর্যন্ত সব জায়গায় লেখা আছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা জান্নাতের দরজায় দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ঘরে ঘরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা ইলা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজের জন্য আসছেন। দেখেন হযরত ওমর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। আজমির ছিল ফিরাউনের বসে ওমরকে এইমাত্র আল্লাহ আমাকে একটি সুসংবাদ দিলেন আমার উম্মতের জন্য। দুনিয়ার বুকে যারা আল্লাহ নবীর উপরে মহব্বত করে দুরূদ পাঠ করে এদের দরুদ শরীফকে 4 জন কায়েমি ফেরেশতাকে আল্লাহ মুতাআলা করেছেন আমার বড় পৌঁছে আমার আমি বাজার ওসিলা করে আমার বাজার শরীরে পৌঁছে দেওয়ার জন্য 4 জন কায়েমি ফেরেশতাকে একবার দরুদ শরীফ পড়লে 10টি সলিড নেকি আমল করা লিখা বলবে। নবীর মহব্বত নবীর আশিক নবীর প্রেমিকরা যখন দরুদ শরীফ পাঠ করে 10 নেকি আমল করবে। আপনি সারা ওয়াজ শুনছেন, যদি না মানেন রাগা হবে। আর আপনি দরুদ পাঠ করেন মহব্বত করে তার শরীর নবী আশিক আল্লাহ নবী যারা প্রেমিক। আর কি বললেন হে অবাক্কা যারা আমার নাম শোনার সঙ্গে সঙ্গে আমার নামের উপরে একটু আলো জড়ো করে মহব্বতের সঙ্গে চর্চা করে চুম্বন দেয় এদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। বলে হ্যাঁ তোমরা আমার মুসা কালিমুল্লাহ ইসলামের জামাই এক ব্যক্তি তোমরা পড়তেন, এক ব্যক্তি তোমরা
প্রথম বছর ছিল, তার বয়স হয়েছিল 200 বছর। 200 বছর পর ওই ব্যক্তি যখন ইন্তেকাল হয়ে গেলেন, হযরত মুসা পয়গম্বর মোহাম্মদ বললেন, হে আল্লাহর পয়গম্বর, এই ব্যক্তি সুন্নাতের সহযোগিতাকারী এই জানাজা পড়ার সিদ্ধান্ত না সাক্ষীর উপরে নির্ভর করে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, তাদের একে ধারা লাগিয়ে দাও। তারা সবাই চলে আসে। তো জিবরিল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনাকে বলেছেন যে ওই ব্যক্তির লাশ কবর থেকে উঠিয়ে গোসল দিয়ে কাফন পরিয়ে চাপা নেবে, চাপা সম্পাদন করে কাফন কাফন সম্পন্ন করুন। বলে জিবরিল এভাবে নিয়ে গিয়েছিল। বলেছেন, আল্লাহ বলছেন, আমি পৃথিবীতে যত ঐশী পণ্য প্রেরণ করেছি, আমার নবী আখের নবী তাজদার মাদুরা সরকারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন কথা ঘোষণা করেছি। তাওরাতে ছিল আল্লাহর নবীর নাম। ওই ব্যক্তি যখন তাওরাত পড়তো, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহর নাম যখন আসতো, মুহাম্মদ নামের উপরে মুহাম্মদ করে চোখ লাগিয়ে দিত। আর হে মুসা, আমার নবীর নামে, আমার নবীর নামে, আমার হাবিবের নামে যখন ওই প্রাণার বাতি জীবন দিয়েছে, যতবার জীবন দিয়েছে, না ঘুরে ঘুরে ততবার আমি তার জীবনের গুণাকে মহা করে ইসলাম করে দিয়েছি। আল্লাহুম্মা সাল্লি তিনি বললেন, পীর মুরিদি এটা হচ্ছে মোহাম্মদের মামলা, এটা খোদানি মামলা, এটা দুনিয়াবি মামলা নেই, সব কিছু মোহাম্মদের ব্যাপার। নদীর পেট যদি আছে নদীর পেট যদি আছে অবশ্যই প্রমাণ করে নদীকে ভালোবাসো, এই দুনিয়ার নদী মুসলমান, এই দুনিয়ার সুখী মুসলমান, নদীকে ভালোবাসো। কতটা ভালোবাসো? স্ত্রীকে ভালোবাসতে বাসতে, স্ত্রীকে ভালোবাসতে বাসতে তার মহামারী তুমি কোন জায়গায় ছুঁয়ে দাও, সন্তানকে ভালোবাসতে বাসতে তার কোন জায়গায় ছুঁয়ে দাও। না, দুনিয়াকে ভালোবাসতে বাসতে আল্লাহকে ভুলে গিয়েছো, দুনিয়াকে মহব্বত করতে করতে কবরের কথা মনে পড়ে না, জান্নাত জাহান্নামের কথা স্মরণ করতে পারো না, আল্লাহ রাসূলকে স্মরণ করতে পারো না। আর আল্লাহ রাসূলকে ভালোবাসতে বাসতে দুনিয়ার মহব্বত থেকে পবিত্র হয়ে যাবে। নবীকে ভালোবাসতে বাসতে নবীর প্রেমের সাগরে ডুবে যাও। ভালোবাসাই হচ্ছে আসল কাজ। জি, মুসা কালিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ফেরাউনের অত্যাচার সহ্য করতে পারছি না, যার নিপীড়ন, যার অত্যাচার, অনাচার, অবিচার আর ধৈর্য ধারণ করতে পারছি না, এখন আমরা কি করবো? আল্লাহ বলেন, হে মুসা, তোমার কমকে নিয়ে বিশ্বাস ত্যাগ করে চলে যাও। বলছে, আল্লাহ আমি যে বিশ্বাস ত্যাগ করে যাবো, আমার বর্তমানে আপনার লোক যখন আমি নিয়ে যাবো, যদি ফেরত জানতে পারে তো একটা মাছি লাগি না। বলছে, আল্লাহ বলেন, মাগুলো মা গেলে দিন পথে ঠাকুর দেওয়াতে পারে। আল্লাহ দিলা মানুষ বুঝতে পারবে না। বলছেন, তুমি প্রস্তুতি নাও, আর ওদের মধ্যে আমি আবার পালা হাজির করবো, যেটাকে কলেজা বলা হয়। তারা তারা দিয়ে ব্যস্ত থাকে, তোমার তল্লাশ করতে পারবে না। সকালবেলা ইন্দ্রিয়ে এসে ইন্দ্রিয়ের কিনারা এসে পৌঁছালেন, কিন্তু খেয়া নেই, করি নেই, রাস্তায় পড়লেন। উপায় দেখছেন না, রাস্তায় পড়লেন। ভক্তরা রাস্তায় পড়লেন, জীবনের আশঙ্কা দিলেন। কারণ হামান ফেরাউন যদি জানতে পারে, সবসময় এসে সবকে ইন্দ্রিয়ে ভাসিয়ে দেবে। আল্লাহর পায়গম্বর, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু জানতে
কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ বলিয়ে নিজের সন্তানের কষ্ট বাবা সহ্য করতে পারে না, বন্ধুর কষ্ট বন্ধু সহ্য করতে পারে না। তো আল্লাহর ভালোবাসা কোটি কোটি গুণ বেশি মূল্য দেন আল্লাহ। দাসের ভালোবাসার কোটি কোটি গুণ মূল্য দেন আল্লাহ। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আল্লাহ বললেন, যাও জিবরিল আমার দোস্ত পয়গম্বর মুসা কালিমুল্লাহকে বলো ওর হাতে যে আসা, এই আসাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিজ দুনিয়ায় করে আরাম করবে, রাস্তা তৈরি হয়ে যাবে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে বললেন, হে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ইয়া মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি বিদ্যুৎ হয়ে পড়েছেন, ব্যাধিগ্রস্ত হয়ে পড়েছেন, কষ্ট পাচ্ছেন, চিন্তা করছেন, ভয় পাচ্ছেন। সর্বশক্ত আল্লাহ আপনার সহায়। আপনি আজকে আপনার হাতে যেটা আশা আছে, এই আশাটাকে নিয়ে দুনিয়া করে সর্বশক্ত আল্লাহ নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আঘাত করে দেন, সব হয়ে যাবে। আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম নির্দয়ার করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা আঘাত করেন। 11টা 12টা রাস্তা তৈরি হয়ে গেল। উনি আমার এক লোক রাস্তা দিয়ে যেতে শুরু করলেন। কতই খেলা খেলাও মৌলা তোমার এসকের বাজারে, কতই খেলা খেলাও মৌলা তোমার প্রেমের বাজারে, এসকে সারা পান করিয়ে লিখে দিলে বিভোর করে তোমার প্রেমের বাজারে, দোস্তকে পান চাইবার শিক্ষা করেছেন, যাদের আল্লাহ রসুলের প্রেমের মহব্বত নিজের মধ্যে পরিচয় শুরু করেছে, যাদের দিন দুনিয়ায় বেশি করে গ্রহ এবং তুফান উঠে যায়, আল্লাহ প্রেমের তুফান উঠে, এরা আল্লাহ রবি। যারা আল্লাহ রসুলের প্রেমের আস্বাদন পান করেন, আল্লাহ স্মরণ নামাজের ভিতরে আল্লাহ প্রেমের আস্বাদন পান করেন, নামাজের মধ্যে বিভোর হয়ে যান, এক এক প্রকার মনোসংযোগ করাতে পারেন, আর আল্লাহ স্মরণে মাথা হয়ে যেতে পারেন, মক্কা এসে যায়, দুনিয়ার নকশা ধীরে বিতাড়িত হয়ে যায়, ধীরে নকশা হয়ে যায় দুনিয়ার। এটা আল্লাহ মুসা আলাইহিস সালাম যখন যেতে লাগলেন, মন্ত্রী হামান ফেরাউন সকালবেলায় হাজির হইল। সারা শুরু মন্ত্রী হামান খুব সুযোগ ছিল ফেরাউনকে খোদা করতে হবে, কারণ এই খোদা দাবি করেছিল। তা হামান বলছে, খোদা হে ফেরাউন, মুসা যে রাস্তা তৈরি করেছে জানুন কিন্তু রাস্তা, এই রাস্তায় আমরা যদি যাই ওরা বলে আল্লাহ এরা তো থেমে গেল, এই রাস্তায় ধরে নামবে না। তো ফেরাউনের ঘোড়াটা আছে মক্কা, হামানের ঘোড়া আছে মক্কা, তুমি পানি ঘোড়াই ঘুমাও ফেরাউনের সেনাপতি নেই, ঘুমাও ওরা ফেরাউনের আগে গিয়ে ঘোড়াকে চালু করে, তোমার ঘোড়া চলতে লাগে, ফেরাউনের ঘোড়া অনুসরণ করে সবাই নিজেদের কাছে বসে যাবে। আল্লাহ তাই করলেন, দুনিয়ায় যখন মাঝামাঝি পানি সমান হয়ে গেল, আল্লাহ বললেন পানিকে সমান হয়েছে, শরীর সমাধি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বড় নিয়ে বাড়ি চলে গেলেন। একটি ফেরাউনের দলের একটি লোক উঠলো, একজন কম বলছে, হ্যাঁ আপনার পয়গম্বর, এই লোকটা সবচেয়ে বদমাস, এই লোকটা পরিষ্কারী করতো, বিদ্যুৎ করতো, আমাদের মুখে ঠাট্টা করতো, কি বলতো, আপনার মতো নকল নাই, নকল টুপি,
রকম চুপা, রকম পাখি, রকম আসানি মতো দেখ আমি তোদের মুসাফাই নম্বর। আমাকে দেখে তোদের মুসাফাই নম্বর মনে লাগছে না? আমাকে মুসাফাই নম্বর করে এইভাবে উদ্যোগ করতে, হে আল্লাহ তাআলা এইগুলো কি কেন পেয়েছিল? মুসাফাই সবাই বলছেন আল্লাহ এই ব্যক্তি এই কেন বাঁচিয়ে দিলেন? আল্লাহ বলছে মুসা আমি তোমায় ভালোবাসি, তোমার বাড়ি ভালোবাসি, তুমি বন্ধু তোমার বাড়ি বন্ধু, তুমি বন্ধু তোমার বন্ধু আমার বন্ধু, তুমি বন্ধু আমার তোমার চুপ আমার বন্ধু, তুমি বন্ধু আমার তোমার আশা আমার বন্ধু, চন্দ্রটা বাবা কিছু তোমার মতন করেছে এই জন্য তুমি আমার তোমার না জীবনে বুদ্ধি মেরে যাবে মর্যাদা হতো, মর্যাদা হতো, তাই আমি তোমার খাতিরে তোমার দেশের খাতিরে তোমার অনুকরণ করার খাতিরে আমি মাফ করে দিয়েছি। দুনিয়ার মানুষ আল্লাহকে কেমন করে ভালোবাসে, আল্লাহকে জানে না, চিনে না, বোঝে না। জীবনের মালিককে, স্বাস্থ্য মালিককে, সজাগ রাখার মালিককে, মরনা জিনার মালিককে, কবর আগানের মালিককে, মুসাফের মালিককে, আসর মাসের মালিককে, জান্নাত জাহান্নামের মালিককে, যিনি জীবন দান করেছেন, মুহূর্তে জীবন হরণ করতে পারেন, যিনি চিন্তা রেখেছেন, মুহূর্তে মৃত্যু পাবেন করে দিতে পারেন, যিনি সৃষ্টি করেছেন প্রভাব করতে পারেন, সেই সর্বসম্পূর্ণ আল্লাহকে কি করে জানবে, কি করে মহব্বত করবে? সম্ভব নাই। আল্লাহ সম্পর্কে কারো ধারণা নেই, তো কিছুই জানে না, কেউ কিছু জানে না। তো আল্লাহকে জানতে গেলে কি করতে হবে? আল্লাহ নবী জানতে হবে, আল্লাহ নবীকে চিনতে হবে। আল্লাহ নবীকে চিনতে হবে না, আল্লাহ নবী পর্যন্ত পৌঁছাতে হবে। বলছেন আল্লাহকে ভালোবাসতে গেলে নবীকে বলে দিন তারা যেন আপনাকে ভালোবাসে। যারা আল্লাহ নবীকে মহব্বত করে তাদেরকে বেশি, স্ত্রী পুত্রকে বেশি, পৃথিবীর ঐশ্বর্য পরিপতি বাড়িঘর বিষয় আশাকে বেশি, আল্লাহ নফসি আজমাইনকে কামকে যারা বেশি ভালোবাসে এরা মুমিন, এরা মুত্তাকি, এরা সালিহিন, এরা জান্নাতি, এরা নবী প্রেমী। যারা নবী প্রেমী তারা আল্লাহকে জানতে পারে, আল্লাহকে জানতে পারে, যাদের দিয়ে নবীর মহব্বতের জ্যোতি আছে, আল্লাহর নবীর মহব্বতের নূর যাদের দিয়ে পূজা হয়েছে, ওই নূর দিয়ে দিদার হয়ে আল্লাহর সাথে দিদারের নূর দিদার। যেদিকে নবীর মহব্বত আছে, যেদিকে আল্লাহ নবীর রসা আছে, যেদিকে সাইকুল সমাধি কওমি কালাম নবী হিকমতি বেলায়েত তক হবে নবীর রসা, জব দিয়ে আটা থাকে, জব নবীর সালাত থাকে, এই পাশে শয়তান যায় না। আপনারা সুযোগ দিয়েছেন যে আল্লাহর বড় মেহরবানি। আল্লাহ বলেন আমি যার হেদায়েত চাই, আমি যার কল্যাণ চাই, আগে কামের মুর্শিদের দরজায় পৌঁছে দিই, কামের মুর্শিদের দরবারে পৌঁছে
নেই, আল্লাহ ওয়ালার দরবারে পৌঁছে নেই, আশিক রাসূলের দরবারে পৌঁছে নেই, মুস্তাফা গোলামের দরবারে পৌঁছে নেই, যে নবী গোলাম হয়ে গেছে, যে আল্লাহর গোলাম হয়ে গেছে, যে নবী পাস হয়ে গেছে, নবী আল্লাহই বলে নবী নবী হয়ে গেছে, যে তাকে ওই সিনার সামনে আল্লাহ নবী সিনা বিজয় হয়ে গেছে, বাপের রাসূল হয়ে গেছে, আল্লাহ পাহাড় হয়ে গেছে, তার দরবারে আমি পৌঁছে নেই। আমি পৌঁছে নেই। যারা আল্লাহর নবীর দরবারে পৌঁছে নেই এরা সকলকে আমি জান্নাতের মাটি দিয়ে তৈরি করেছি। আর একজন হিংসা থেকে পাক, হিংসা থেকে পাক, বিদ্রোহ থেকে পাক, অহংকার থেকে পাক, মুনাফিকি থেকে পাক, চতুরি থেকে পাক, ভণ্ডামি থেকে পাক, স্বেচ্ছাচারিতা থেকে পাক, এরকম একজন দেখলো এই আল্লাহ আল্লাহ আসলে প্রেমী থেকে মহব্বত করো, এই তিনি জান্নাতে যাবে, তার সাথী হয়ে যাবে তোমার আল্লাহ ওনাকে মহব্বত করো, আল্লাহ ওনাকে মহব্বত করো। যে মুস্তফার গোলামকে কবুল করে নিয়েছে, মদিনা ওনার গোলাম হয়ে গেছে, মদিনা ওনার পাস হয়ে গেছে, মদিনা ওনার ইশারায় যারা চলে নবীর লাইন নবীর পাশে দিবানিসি থাকেন বসে, নবীর লাইন নবীর পাশে দিবানিসি থাকেন বসে, যত নাম করেন তিনি আল্লাহ নামে সে আর ফিরে নবী সারাই উমর গোলারে পীরের কাছে সবই পাবি, পীর যদি কামেল হয়, পীর ধরে যে ভুল করে না ও তার থাকে না রে ভয়, পীর যদি কামেল হয়। কোরআন পাক নবীকে বলে যে জন তোমার পথে চলে সে তোমারই তাকে বলে পীরের পরিচয়, পীর যদি কামেল হয়। খোদার নামে মধুমাখা আগুন দিয়ে মাছে ঢাকা, খোদার নামে মধুমাখা আগুন দিয়ে মাছে ঢাকা, মানুষের আগুনে পড়ো পুড়ে কোনো শাখা, পীরের ওয়াসিলায় পীর যদি কামেল হয়। ওগো খোদা বারিতালা তোমার পথে গেল কাটি যাওয়া, তোমার প্রেমিক সকলি গান থাকিলে সবাই পীর যদি কামেল হয়। বাপ আপনি হাঁটছেন গরমপাকে বাপের কথা বলা হয়েছে, মানুষ গুণা করবে প্রায় সাগরে ডুবে গিয়েছে, মুক্তির জন্য পায়গম্বর জগতের পায়গম্বর এসেছেন, যারা আমরা নবীর প্রমাণ ধরে বায়ান গ্রহণ করলো। কোরআন বলে নবী তো তাদেরকে বলে দিই মায়ের পেট থেকে শিশু যখন সাফ হয়ে যায়, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ পাহাড় করে নিয়েছে, কিন্তু মুস্তফা তোমার প্রমাণ ধরে ফেলেছে, আত্মবা করে নিয়েছে, অঙ্গীকার করে নিয়েছে, আমি আল্লাহ মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি। এটা আপনি ভাই নবীর ঘরে প্রমাণ আছে, প্রমাণ আছে
নমাজের ধারা খতম হয়ে গেল, বেলায়েতের ধারা প্রবাহিত হলো। আল্লাহকে ভয় করো না। কোরআন বলল যে আমার এই আল্লাহকে ভয় করো, ডর করো, আর সত্যবাদীর সঙ্গ লাভ করো। তাহলে তুমি নামাজ ধরেছো, টুপি লাগিয়েছো, গর্বী হয়েছো, মহমনা হয়েছো, মহাদেশ হয়েছো, উত্তী হয়েছো, আল্লামা হয়েছো, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, কালেমার কথা, কোরআনের কথা প্রচার করছো, কিন্তু তুমি মিথ্যাবাদ করতে পারো, তুমি হিংসামুক্ত হতে পারো, তুমি বিদ্বেষমুক্ত হতে পারো, তুমি অহংকারমুক্ত হতে পারো, তুমি শান্ততা পশ্চিমতা মুক্ত হতে পারো, তুমি মুনাফিকি মুক্ত হতে পারো, তুমি বিপাক মুক্ত হতে পারো, আল্লাহর পথে আসতে পারো। আল্লাহর পথে আবিষ্করণ করে হাফেজি হয়ে, ফেকা হয়ে, ফেকা পণ্ডিত হয়ে, পাঁচক্য নামাজ পড়ে, রোজা করে, কালেমা জিকির করে, তাহাজ্জুদ ইস্তেগফার করে তুমি দেখো আল্লাহর পথটা বুঝে নাও। হিজবুল্লাহ হিজবুস শয়তান আল্লাহর পথে আসার জন্য এক নম্বর হিংসা ত্যাগ করতে হয়, দুই নম্বর হিংসা ত্যাগ করতে হয়, তিন নম্বর বিদ্বেষ ত্যাগ করতে হয়, অহংকার ত্যাগ করতে হয়, মুনাফিকি ত্যাগ করতে হয়, ইমান ত্যাগ করতে হয়, ভাঙানি ত্যাগ করতে হয়, চুপড়ি ত্যাগ করতে হয়। এগুলো কোরআন পাবে কঠোরভাবে নিষিদ্ধ। আল্লাহ নিষিদ্ধ করবো, সবই করবো, আর আল্লাহ যেটা বলেছে ওটাও করবো। আল্লাহ নিষেধ করেছেন ওটাও করবো, আর আল্লাহ যেটা বলেছেন আমার করবো। তাহলে আল্লাহ তাহলে আল্লাহর পথে আসতে গেলে এগুলোকে ত্যাগ করে দিয়ে যাবে। এগুলো ত্যাগ করতে মানুষ পারবে না, কারণ এটা সহজাত প্রকৃতি, এটা সহজাত প্রকৃতির স্বভাব সিদ্ধ। আল্লাহ কল্পনা করেছেন তাহলে পাখির নকশা আসলে নিয়ে দিয়েছেন আবিষ্কার সাফা। এই দুনিয়াবাসী আমি ইনসান তৈরি করেছি, আমি বান্দা তৈরি করেছি না, আল্লাহ মানুষের সমান নেই। মাসুদের নকশা আপনার আছে জি, মাসুদের নাই আছে। আসলে সুপ্রকৃতি আর বিপ্রকৃতি আছে, মানবাত্মা আছে, ফেরেশতাত্মা আছে, মাসুদের শয়তান আত্মা আছে, হিংস্র জানোয়ারের একটা আছে, পশু আত্মা আছে। তাহলে এই যে হিংসা বিদ্বেষ যেদিনে থাকে, রুলের একটা জাহান্নাম হাদিস পড়ো, রুলের যেদিনে মিথ্যা থাকে, হিংসা থাকে, বিদ্বেষ থাকে, এটা একটা জাহান্নাম। এই জাহান্নামীকে যদি দেখতে হয় একজন হিংসুক মানুষকে দেখো, জাহান্নামীকে যদি দেখতে হয় একজন বুদ্ধিজীবীকে দেখো, জাহান্নামীকে যদি দেখতে হয় একজন মিথ্যাবাদীকে দেখো, জাহান্নামীকে যদি দেখতে হয় একজন অহংকারীকে দেখো। অহংকার থাকে, শক্তির অহংকার, ফুটবল অহংকার, এলিমের অহংকার, নমাজের অহংকার, অর্থাৎ অহংকার, জাহান্নাম অহংকার। আল্লাহ বললেন অহংকার আমার আবার, অহংকার আল্লাহ কিছু আদর, অহংকার আল্লাহ ভূষণ বলে এইটাকে নিজেরা কারা
মানুষের কাছে অভিজ্ঞতা প্রকাশ করতে পারে না, যে মানুষ যে হয়ে যায় এসব আল্লাহকে ভালো করে রিয়া জন্মায়, এই রিয়া থেকে অহংকার থেকে কি করে পার হবো, হিংসা থেকে কি করে পার হবো, বিদ্বেষ থেকে কি করে পার হবো, অহংকার থেকে কি করে পার হবো, সম্পূর্ণ পশ্চিমা কি করে পার হবে, এই সব কাজের যে শৈবাল থাকে, এই সব দিকে থাকে, ধর্ম থাকবে না, বিশ্বের কোনো ধর্ম তার দিকে থাকবে না, ধর্মের ছবি আসবে না, ধর্মের অস্তিত্বের কোনো ক্রিয়াই করতে পারবে না, ধর্মের অনুভূতি করতে পারবে না, ইমানের অনুভূতি করতে পারবে না, ইমানের ক্রিয়া করতে পারবে না, নামাজ উত্তম কর্ম করার পর নামাজের ক্রিয়া কর্ম কিছু করতে পারবে না। सबसे बड़ा उनका हो गुलाम आकार मिले तुमको जिनका मजा तमाम उन हमें सब बात करो, नमाज रोजा हर जगह पे सब बात करो, जिक्र अज़कार सब बात करो, कुरान तिलावत सब बात करो, तुम दुनिया की गुलामी থেকে মুক্ত হয়ে একজন আল্লাহর গোলামি করতে থাকো। আপনারা পাঁচক নামাজ পড়ুন, সারা সিরিয়াতে ভিড় হয়েছিল, আল্লাহর সেবা করুন, গুরুজনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করুন, চার বাদের মধ্যে চলুন। নবী আমার রহমত সৃষ্টির জন্য, জালিমের জন্য রহমত, কাফেরের জন্য রহমত, ইহুদিদের জন্য রহমত, মুমিনের জন্য রহমত, শত্রুর জন্য রহমত, মৃত্যুর জন্য রহমত নবী। আর যারা নবীর তরিকায় চলে, নবীর পথে চলে, শত্রু সমান জেনে বসিয়ে সব খোদার ধ্যানে। তবে আল্লাহ মুসলমান কাকে নবী তোমার হাত তুলেছেন সকলের জন্য, আল্লাহ তোমার হাত তুলেছেন সকলের জন্য, সারা বিশ্ববাসীর জন্য, বুদ্ধিদের জন্য, ইমরানের জন্য, মুসলিমের জন্য, বিদেশির জন্য, স্বেচ্ছাচারের জন্য, যত রকম মানুষ খোদার অবস্থা আছে সকলের মুক্তির জন্য হাত তুলেছেন। এরপর মুসলমানদের এই পথের প্রকার সত্যবাদী হোক, সৎকর্মশীল হোক, সৎ আচরণকারী হোক, সৎপর্শী হোক, বুদ্ধিমান হোক, ইসলাম হোক, আদর্শবান হোক, চরিত্রবান হোক, প্রয়াসী হোক, ক্ষমাশীল হোক, ধৈর্যশীল হোক, মহৎকে অর্জন করো, মহৎ হোক, মহৎ হোক, তাহলে মহান খোদাকে তুমি জানতে পারবে নামাজে। নামাজে আল্লাহকে জানার জন্য, আল্লাহ নবীকে জানার জন্য, নবীরা তুমি মানবা, নবী তোমার দিনের মধ্যে তখন পাবে, নবীকে তুমি তখন স্বপ্ন দেখবে যখন মিথ্যা নবীর পথ নয়, মিথ্যা নবীর পথ নয়, মিথ্যা আল্লাহর পথ নয়, হিংসা নবীর পথ নয়, প্রেমিকের পথ নয়। এইসব থেকে তুমি পবিত্র হবে, তুমি বর্ণনা করো, মুক্তি করো, উপস্থিতি করো, সব কিছু হয়েছে, কিন্তু তুমি পাঠ করতে পারবে। অনেক মূর্খ আছে, তারা মনে করে যে আমরা ইসলাম কোরআনের হাতে যাবো না, আমাদের মিথ্যা আচরণ করে, এটা সহজ স্বভাব শিল্প। ঠিক আছে, আজাদ শরীর আমাকে বলেন এরা বিয়োগ দেন, দেহের গাড়ি শরীর আমার জন্য ডাক্তারের দরকার, আর দিনের গাড়ি শরীর আমার জন্য একটা দুদিন তো আল্লাহর দরকার। আমি কিন্তু আল্লাহর কাছে রাত হচ্ছে না, যদি আসমান দেখাও যদি হয় সারবে ডাক্তারের কাছে গেলে কি জানি সারবে, অপারেশনের প্রয়োজন তোমার, ডাক্তার বাবু যা বলবেন তাই শুনছে। মানে কাজ বলছে তুমি মনটা রাখো, রাজা রানীর মন কিনতে পারেন, রানী রাজার মন কিনতে পারেন, মনের স্বাধীনতা আছে। এই মনটা শুধু তুমি আল্লাহ কাছে কিনতে পারেন, তাহলে আল্লাহ আল্লাহর পছন্দের মন, আল্লাহ যে মন পছন্দ করেন, আল্লাহ যে মন পছন্দ করেন বলে সে মনে মিথ্যা নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, সন্দেহ নাই, অস্বীকার নাই, মুনাফিকি নাই, বিপদ নাই, চতুর নাই, ভণ্ডামি নাই, এই মন আল্লাহ পছন্দ করে। এই মনের জগতে আল্লাহ পাস, এই মন কামা পুরস্কার, এই হৃদয় কামা পবিত্র, এই মহাপবিত্র হৃদয় কামায় আল্লাহ পাস। আর সংকীর্ণ মনে চতুর মন, বিদ্বেষী মন, অহংকারী মন, মুনাফিক মন, বিপদ মন, স্বেচ্ছাচার মন, এই মনের শয়তান বাস। তাই আমরা যখন নামাজে যাই তখন আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, এটা এই মুখ বলছে, দিন বলে না, দিন একবার আল্লাহ আকবার বলে না, দিন সুবহান রাব্বিল বলে না, দিন সুবহান রাব্বিল আযীম বলে না, নামাজের দিন থাকে না, নামাজের মন থাকে না, মন খোদাকে সাজদা করে না, মন ওখানে কিছুই বোঝে না, শুধু ভান্ডামি, এক দাঁড়িয়ে নামাজি। তাই নামাজ পড়ার পরে মসজিদে জীবন ভুল করছে, দশের মন্দির ছুটি গেছে, চর্চা করছে, চর্চা করার পর দশের কারণে সমালোচনা করছে, মাদ্রাসায় ক্লাস করার পর সমালোচনা করছে,
গত রোজার মাসে তখন করছে আর কিছু লোক প্রতিবাদ চুপি করছে এরা শরীয়তের পক্ষ ভরসী শরীয়তকে যদি মানতে হয় আল্লাহর হুকুমকে যদি মানতে হয় আল্লাহর কোরআনকে যদি মানতে হয় এসব থেকে পাক হতে হবে আর এসব থেকে পাক হতে পারবে না সবাই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন দয়া ধনী বলেন এই পৃথিবীবাসী পাহাড় স্মরণ করে ঘুরেছে হিমালয় পর্বত আর যেখানে আছে এখান থেকে ভারত থেকে চলে গিয়েছে হিমালয় পর্বত আমেরিকায় গিয়েছে হিমালয় পর্বত রাশিয়াতে চলে গেছে ভারত থেকে এটা তুমি বিশ্বাস করতে পারো কিন্তু মানুষকে যে স্বভাবের করে আল্লাহ সৃষ্টি করেছে এই স্বভাবটার পরিবর্তন হয়েছে এই কথা শুধু বিশ্বাস করবো না কারণ স্বভাব পরিবর্তন স্বভাব পরিবর্তন হয়েছে স্বভাব কোথায় পরিবর্তন হবে যেমন লোহা কর্মযোগী নয় নষ্ট হয়ে গেছে একে কর্মযোগী করার জন্য একে চিকাচিকি পাবে না কর্মশালায় নিয়ে দিতে হবে কর্মকাল লোহাটাকে ধরে আগুনের ভিতরে ভরে পান দিয়ে দিয়েছে বন্ধুরা আমার লোহার কালা আর আগুনের কালা একা একা ধরে দিয়েছে এইরকম মানুষ কখনোই এই দিন পাক হবে না বলেন নমাজের আগে উজু ফরজ সুন্নাত আছে বুঝতে বলছেন উজু করে উজু আর ধোয়ার পরে ধোয়া যদি করো আর গোসল করে গোসল করো আর নিজকে আমার দিন করো আপনি নিজে যাও আর এই পাখি আর এই ব্রহ্মার জুব্বা করে তুমি সাধু সেজে যাও কিন্তু দিন সাধু হবে কেউ না বাধ্য হবে কিন্তু দিন পাক হবে না এই দিন পাক না হলে নমাজ হবে না নমাজে আল্লাহ স্মরণ আসবে না নমাজে একাগ্রতা আসবে না নমাজে মানুষ স্মরণ আবেদন করবে না স্মরণ আবেদন আজিম করবে না নমাজে আল্লাহ ভক্তার বিক্রি করবে না আপনার মনে করতে নেই সবাই খাসুন যে সমাজের মধ্যে আল্লাহ স্মরণে একাগ্রতা আসে না মন দিয়ে সরবে না মন সংযোগ হবে না আজ যে বিশেষ সময় সমাজ আদায় হয় না এই রকম করে কবরের রাজা এবং জাহান্নামের আগুনে বাঁচাতে পারবে এটা শিক্ষা করা অপরিহার্য এই বিদ্যালয় শিক্ষা করার জন্য ওই ধরনের আসা যাওয়া এই বিদ্যালয় শিক্ষা করার জন্য ওই জীবনের ভিতরে আসতে হবে আর অত্যন্ত মহব্বত করতে হবে এটা মহব্বতের পর এটা খুদাই মামলা এটা মহব্বত का मामला ये खुदाई मामला दुनियावी मामला नहीं है लेकिन मोहब्बत ये पैदा होने अल्लाह नबी मोहब्बत सल्लल्लाहु दिन से दिन मिलता है तो मोहब्बत से मजा मिलता है ये मजा बहुत मजा पार होता है দুনিয়ার যতই মামলা দিয়েছে তার যত সাল আছে তার চেয়ে নমাজের সাল উত্তম আমার বাবা মার নামে আমার ছেলের নামে যে সাল আছে আমি খোকা বলে রাখি ছেলে বাবা বলে রাখি আমি সব পাই আপনার মুখে রাখে সব পাই স্ত্রী খোকার বাবা বলে তাকে আমি সব পাই বন্ধু বন্ধু করে রাখে আমি সব পাই এতে সাল আছে কিন্তু আল্লাহ বলে রাখে আমি সব দিয়ে রসুল করে রাখে সব দিতে না সুরাকাত করে সব মিলে না তো সুকাত করে সব মিলে না এই সাতটা তুমি গ্রহণ করে সবচেয়ে আজাদ আর দুর্গা হোক আগার নিজে তৈরি করে দিনকে মজা পাও দিন ধর্মের সাথে নামাজ কালেমার সাথে হজ জাকাতের সাথে কোরআন তেলাওয়াতের সাথে জিকির আজকারের সাথে তুমি গ্রহণ করে যখন একজন আল্লাহওয়ালা নবীর গোলামকে নবীর দাসকে নবীর নায়েবকে যে নবীর দাসত্বকে গ্রহণ করেছে যে নবীর তাবেদার হয়ে গেছে যে নবীর ইশারা থেকে চলে না বলে না এইরকম আমরা নবীর গোলাম পেয়ে যাও এইরকম যে নবীর মদিনা ওয়ালা
তরিকায় চলবে। ঠিক নবীর তরিকা কি? আমার হাজার আপনি ওই মনে করে শুনবেন। নবীর তরিকা হচ্ছে আমার হাজার বছর আগে আমার তরিকা আছে তরিকা এই তরিকা দিনের দাওয়াত দিতে দাওয়াত দিতে গেলে তো পায়ের পাশে নেতারা কি করলো? এক ধরনের যুবককে নিয়ে গিয়েছিল। আল্লাহ নবীকে তারা তথ্য হয়ে গেল। নবী তারা পাই করলো দয়া নবী সংজ্ঞায়িত হয়ে জ্ঞান হারিয়ে জমির উপরে ভূমিত শুয়ে পড়লেন। আবার আমার খাওয়াতে করে খাওয়া করে আবার বন্ধ করা হলো। একদম জ্ঞান হারিয়ে ফেলেছেন। সারা শরীর রক্ত জমিয়েছে। এ কাজ আর প্রতীকের কাজ কি? সঙ্গে ছিলেন পরিপুত্র আজকে চাই এই দয়ার নদীকে ইসলামের বাহন করিয়া আঙ্গুল বাগানে নিয়ে গেলেন। তো আল্লাহর নদীর রক্ত কোন জায়গায় ফেলবো? জমির উপরে ফেলবো? কোন জায়গায় ফেলবো? নদীকে ছিঁড়ে নিয়েছে, আল্লাহ নদীকে ছেড়ে নিয়েছে, আল্লাহ নদীকে বুঝে দিয়েছে। পরিপুত্র চাই বলছে এই আল্লাহ নদীর রক্তগুলো ছিটকে ছিঁড়ে ছিঁড়ে খেতে খেতে সমস্ত শরীর আপনাকে খেয়ে ফেললেন। আল্লাহ নবী অসুস্থ সব ত্যাগ করেছেন একটি পাত্রে। কাশি বলছে সব ত্যাগে ফেলে যায়। কাশি বলে সব কোথায় আছে? ঘরে গিয়ে আকর্ষণ এত সুগন্ধময় সে পা থেকে আসছে। প্রসাদের গন্ধ করে প্রসাদের গন্ধ ছুটবে, দুর্গন্ধ ছুটবে, কিন্তু এই ঘরে এসে এত সুন্দর সেন্ট সেন্টকে ফেলে দিলে এত সুন্দর সেন্ট। তো বুঝতে পেরে দেখেন যে পাত্রের প্রসাদ আছে এটা গভীর যে মিষ্টি, এটা অত্যন্ত সুস্বাদু, এটা অত্যন্ত সুগন্ধময়। এত সুন্দর নিয়ামত, এত উত্তম নিয়ামত, এত সুগন্ধময় নিয়ামত, এত সুন্দর নিয়ামত। এই নিয়ামতের আগে জমিয়ে যদি ফেলি, রাঙা হয়ে যাবো, জলে ফেলি, রাঙা হয়ে যাবো, এটাকে পান করে ফেলি, পান করে ফেলে দুনিয়ায় যখন বিশ্ব খাবার হয়েছে এ সাপ ছিল না। এটা সাপ হয়েছে সুবহানাল্লাহ। এটা আশিকের কথা, এটা ইমানদারের কথা, এটা গভীরের কথা। আল্লাহ বলছেন পরিষদে গিয়ে বলছেন পোশাকটা কোথায় ফেলে দিয়েছ? এত সুস্বাদু, এত সুগন্ধময়, এই শব্দটা আমাকে আকর্ষণ করে ফেললো। জমিয়ে ফেলতে পারলাম, জলে ফেলতে পারলাম, নিজের মধ্যে রেখে দিয়েছে। লোক বলে এই পাতলা যতদিন পৃথিবী বেঁচে থাকবে তোমার পেটে কখনো অসুখ হবে না। ঠিক যদি আমার অনেকগুলো ছিল সাপ অবজ্ঞা করছে যে আল্লাহ নবী কোন সময় আসবেন আর ওনার পরিচয় করবেন। আল্লাহ নবী যখন গায়ে শুনে এসেছেন সব ছটফট করছে। হাজার আমার সিদ্দিক একজন প্রত্যেকটা শিখে বন্ধ করে ফেলেন, কারণ সাপ রাখতে পারে। এই সাপ আমাকে দংশন না করে যে আল্লাহ হাবিবকে দংশন করে আমার জীবন অন্ধকার হয়ে যাবে। তাই নবীকে জানুর বানাতে সুস্থ মানুষকে পাঁচের প্রত্যেকটা ভক্ত বন্ধ করতে পারেন, একটি করে বন্ধ করতে পারেন। নবীর কাজ, ইমানদারের কাজ, আজকে রসুলের কাজ ওই জায়গাটাকে কাজ হিসেবে ধরে দেবেন। সাপ প্রত্যেকটা জায়গায় ঢোকা দিয়ে প্রত্যেকটা জায়গায় ঢোকা দিয়ে দিয়ে এইবার বললেন না পায়ে বারবার ঢোকা দিচ্ছেন। যত ঢোকা দেয় আল্লাহর আল্লাহ রসুল ৮০,০০০ আমাদের সংখ্যা ১৩ সেটা সাপ বংশ করে বিশ্বকার সাপ যন্ত্রণায় তার শরীর বসার হয়ে গেল। আমরা আমাদের সামনে কামড়ে দিয়েছে, কেমন দাস হতো, কেমন
তাদের কেমন প্রেমী, কেমন আসে, কেমন বলি গেছিলেন, কেমন আল্লাহ রসুলকে জেনে নিয়েছেন না, তো এইসব আছে শক্তি গলি গলি জল হচ্ছে, বিষের তীব্র যন্ত্রণা, বিষের প্রতিক্রিয়ে শক্তি গলি জঙ্গলে একদম জল আল্লাহ নদীর চেহারা বাড়িগুলো পড়ে গেছে। তো দয়া করে শক্তি হচ্ছে রামাকার, তুমি অসুখ সাধন ছিল না, তুমি কান্না করছো কেন, কি হয়েছে তোমার? তুমি কি আলোচনা আমাদের সবার সাথে অংশ করেছে, তার অত্যন্ত যন্ত্রণা হচ্ছে আমার শরীরে। ওই রামাকার খবর হবো আপনি এরকম করে গালাটা নিয়ে ওই জায়গায় লাগিয়ে দেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওই রামাকার যন্ত্রণা করে আলোচনা পানি হয়ে গেছে, আল্লাহ নবীর থুতুতে পানি হয়ে যায়, আল্লাহ নবীর থুতু খাতে দিলে হয়ে যায়, সুবহানাল্লাহ হয়ে যায়, হয়ে যায়, তার নাম হচ্ছে রাসূল। আরে নবী আমার প্রত্যেকটা নবীর কবরে হাজির হয়ে যাবে। ঠিক যারা নবী আসি, যারা নবী মহব্বত করে আছে, কবরে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কবরে আল্লাহ রাসূল হাজির হয়ে যাবে। আমরা সেই নবীর পরিবার মেনে চলবো। নবীর পরিবার মেনে চলতে গেলে, নবীর পথে আসতে গেলে, নবীর পথে আল্লাহর পথ, নবীর পথে ইসলাম মুস্তাকিমের পথ, এই নবীর পথে যদি আসতে হয় তাকে বন্ধুত্ব বর্জন করতে হবে। নবী বলেন আপনি কোনো প্রশ্ন নয়, আমাদের করে কেমন ফুল বাজে সব প্রশ্ন হবে, আমাদের যেখানে থাকে আল্লাহ রহমত যেখানে থাকে না, আমাদের যেখানে থাকে তো আমাদের ফেরেশতা যেখানে থাকে। তাহলে মিথ্যা ত্যাগ করা ফরজ, হিংসা ত্যাগ করা ফরজ, বিদ্বেষ ত্যাগ করা ফরজ, অহংকার ত্যাগ করা ফরজ, মুনাফিকি ত্যাগ করা ফরজ, বিবাদ ত্যাগ করা ফরজ, এগুলোকে ত্যাগ করতে হবে। আর কেউ যদি আমি আল্লাহর পথে অবলম্বন করছি, নবী মাফ করছে এই রব্বুল আলামিন জ্ঞান আসার পর দুলাভাই অপমান করেছেন, চিঠি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, একবার কেউ অনুমতি করুন, আল্লাহ হুকুম অবতীর্ণ হয়েছে, পায়ে দিয়ে নীল জলপাল ছিন্ন করুন। বলছেন ভাই জিবরিল, যদি আমার জাতিকে তুমি ধ্বংস করে দাও তাহলে আমি তার কাছে আমার আল্লাহ কথা বলবো, কাকে আমি আল্লাহর মধ্যে হাত করবো, দিনের দাও কার কাছে দেবো, যাও যাও আমার আল্লাহকে বলো এদেরকে মাফ করে, আর এদের সিনাকে এদের দিকে এরা জানো আমার আল্লাহ পাবে সারা দিতে পারে। নামাজ পড়ে আল্লাহ বলছেন হে আমার প্রভু আমি তোমায় ডাকি, আমার জাতি যেভাবে নির্যাতন করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে, প্রবাহিত করেছে, কেউ থেকে মানুষের পাথর আঘাতে সিংহর মতো দিয়েছে রব্বুল আলামিন। আমার বড় ভাই তোমার পর ঠিক করে হতে পারছে কিনা, রব্বুল আলামিন আমি এদেরকে মাফ করে দিয়েছি, আমার জাতিকে মাফ করে দিয়েছি, যারা পাথর মেরেছে, যারা আমাকে রক্তাক্ত করে দিয়েছে, আমাকে তারা সঙ্গে ভরসা আমার বাহুত্ব ধরে আমার উপরে পাথর মেরেছে, এদেরকে আল্লাহ তোমার সন্তোষের জন্য মাফ করে দিয়েছি। আর তুমি এদেরকে মাফ করে দিয়ে এদেরকে ঘুরে দাও, আল্লাহ তোমার জন্য রসুলের জন্য, গুণের জন্য, ধর্মের জন্য, সত্যের আহ্বানে সারা দিনকে ঘুরে দাও, সত্যের জন্য এদের সিরাকে ঘুরে দাও, সত্য পথে আসার তৈরি দাও, সঠিক পথে আসার তৈরি দাও, তোমার ধর্ম পথে সেরাতা মুস্তাকিমের পথে আসার তৈরি দাও। তাহলে সেরাতা মুস্তাকিমের পথে আসতে গেলে করতে হবে, ইনসাফ কাজ করতে হবে, উনি আল্লাহ ক্ষমাসীন, আল্লাহ রসুল ক্ষমাসীন, আপনাকে ক্ষমাসীন হতে হবে, আল্লাহ অসীম ধৈর্যশীল, আল্লাহ রসুল অসীম ধৈর্যশীল, আপনাকে ধৈর্যশীল হতে হবে না। ঠিক তাহলে আমরা দুনিয়ার ফেতনা থেকে পাক থাকবো। হযরত মুজাফফর হুসাইন রহমাতুল্লাহ এই তরিকা আমার গোসকাকে তরিকা ওদের তরিকায় পায়া পাওয়ার পর আরো যদি হিন্দে না থাকে এটা সত্য হিন্দে না, সত্য আমাদের ক্ষমা নেই, হিন্দে না থাকবে না। আল্লাহ রাসূলের একটা হাদিস শরীফ বলছি, নবী উজাহান করে যারা পাক পূরণ করে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে, আর আমার বিচার করে চলে, বড় নামাজ বিচার করে চলে, আর নামাজের পর রাত্রি শেষ ফজর উদ্দেশ্যে হবে এই মানুষটাকে ঘুমানো শিখল, এই আল্লাহর ঘর, এই দিন খাওয়ার মধ্যে যারা সিনেমা আল্লাহ জিকির করে, জিকিরে মনোনিবেশ করে, মনোসংযোগ ঘটিয়ে দিনের অন্তরে অন্তঃস্থলে আল্লাহ নামের নকশাটা মহব্বত করে করে নবী করে আল্লাহ 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 নবী বলেন প্রত্যেকবার হায়াতকে আল্লাহ বাড়ি দেন, দুনিয়ার বুকে তার ইচ্ছুককে বাড়ি দেন, দুনিয়ার বুকে তার খুশিতে ভরপুর করে দেন, বলুন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তাহলে দেওয়ার বাড়ি তো আল্লাহ, আল্লাহ ধরিতে দিনে ডুবে গিয়েছেন, দিন মুক্ত
করার মালিক আল্লাহ, ইরফান দেওয়ার মালিক আল্লাহ, কর্ম ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, বরকত দেওয়ার মালিক আল্লাহ। আপনি বিয়ে ডুবে গিয়েছেন, দিশার হারিয়ে গেছেন, উল্টো পাল্টা করছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে আমার হাসাতের তরিকায় যারা দাখিল হয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ জিকির করুন। পথ চলছে মনে মনে আল্লাহ জিকির করুন। ইসরায়েল শুনে উঁচু অবস্থায় ঘোরা পরিকান্ত হচ্ছে, উঁচু অবস্থায় ঘুমাতে হবে। আর কল্পের দিকে খেয়াল করে আল্লাহ জিকির করতে করতে ঘুমিয়ে যেতে হবে। ওই দিকে বাথরুমে যাওয়ার প্রয়োজন কেউ মাপ হয়েছে শুরু করে আবার উঁচু করে আবার খেয়াল করে আল্লাহ জিকির করতে হবে। উঁচু অবস্থায় 24 ঘন্টা থাকার চেষ্টা করতে হবে। আর এই জিকিরটা 24 ঘন্টা আল্লাহ জিকিরের খেয়ালটা নিজে আনার চেষ্টা করতে হবে। তারপর এটা আইনে তৈরি হয়ে যাবে, অর্থাৎ 24 ঘন্টা যেন সঞ্জীবিত হলে পাক হয়ে গেলে চিন্তা হয়ে যায় এই ভিড়ের ভিতরে কেউ যেন আল্লাহকে রাখছে। তোমরা আমার দেহ নাপাক হবে, বেশি করে উদ্ধারে দেহ পাক হবে। আর দিন নাপাক হলে তার পাক হওয়ার উপায় থাকে না। দিনটা পাক হয়ে যায়, একবার পাক হলে বারবার হবে না, তুমি চিন্তা হবে আর মৃত্যু হবে না। এদিকে কাজ যদি জিন্দা হয় পাক হয়ে যায়, জিন্দা হয়ে যায়। এর কাজ হচ্ছে দিনের ভিতরে আল্লাহ জিকির করা। আমি মনে 3 সেকেন্ড এখন তোমারও বসে আল্লাহ জিকির করতে পারে, প্রেম ঘুমাবে আর দিন আল্লাহ জিকির করতে থাকবে। আলেম নবী বললেন আলেম সারারাত্রি ঘুমিয়ে আছে, জায়েন্ট সারারাত্রি ইবাদত করছে, কিন্তু জায়েন্টের ইবাদত আলেমের ঘুম বহু কোন আলেম যার শরিয়াত মারিফাত তরিকা বা হাকিকত রয়ে গেছে কম্পিউটার ও যদি ঘুমায় রাতে আল্লাহ শিখবে। চারদিন কেউ ঘুমায় যদি জেগে থাকে আল্লাহ শিখে জন্ম থাকে। এই ব্যক্তি সঠিক আলেম। আখেরাতের মহাসম্পদ আল্লাহ রাসূল তো আল্লাহকে বুঝতে পারবে। যদি তুমি আল্লাহ জিকির করতে গেলে যখন আজরাইল যখন সময় আসবে কি বলবে? যার প্রতিভা সময় জারি হয়ে গেছে, আয়ের কিন্তু হয়ে গেছে, সেকেন্ডের তোমার বেশি আল্লাহ জিকির করছে, মুখ কথা বলছে, কেউ কর্ম করছে, কি আল্লাহ জিকির করছে, কেউ ঘুমিয়ে আছে আল্লাহ জিকির করছে, কেউ নটা করছে, কি আল্লাহ জিকির আছে। যেমন নারী সবসময় চলছে না, হার্টবিট চলছে, ঠিক ধীরে ধীরে আমরা একটা শব্দ আছে, সেটা জাগ্রত হলে, সেটা সচেতন হলে, সেটা চিন্তা হলে, সেটা পাক হলে আর কাজে আমার জিকির করা। এরকম মানুষ করতে 10টি ভূমিকা আছে। তার কাজে আমার জিকির করা, ও আল্লাহ বান্দা, এই বিদ্যাটা শিক্ষা দেওয়ার জন্য মুমিন করে আল্লাহ এই বিদ্যাটা শিক্ষা দিতেন। কোথায় দিতেন? মসজিদে নববী। এই বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী ডাকতেন, বলে তোমরা এই দশকের বিদ্যা শিক্ষা দাও, সেখানে তারা পাক হয়ে যাবে, হিংসার লড়াই থাকবে না, মারামারি কাটাকাটি থাকবে না, দুনিয়াদারি নিয়ে লড়াই থাকবে না, রাজনীতির লড়াই থাকবে না, আর থাকবে শুধু সম্প্রীতি, থাকবে শুধু ভাতৃত্ববোধ, থাকবে শুধু মানবতাবোধ, থাকবে মানবাধিকার সুরক্ষিত হবে, মানুষ মানুষের প্রতি সহনশীল হবে, মানুষ মানুষের প্রতি দয়াশীল হবে, মানুষ মানুষের প্রতি ক্ষমাশীল হবে, মানুষ মানুষের কাছে ধৈর্য অবলম্বন করবে, মানুষ মানুষের হৃদয়কে ভালোবাসবে, মানুষ মানুষের কল্যাণ কামনা করবে, মানুষ মানুষের বিপদে আবাদে ভালোতে মন্দতে সাহায্যের হাত বাড়িয়ে দিবে, দোষী তৈরি হয়ে যাবে, মহব্বত তৈরি হয়ে যাবে, ভালোবাসা তৈরি হবে। উন্নয়নের যে যার সঙ্গে বেশি করে তার সঙ্গে খবর আসো, তুমি তার সঙ্গে মহব্বত করবে, তোমার সঙ্গে তার খবর আসা হবে। আমরা আমার হাজারের এই তরিকা আখেরি তরিকায় আমরা সবাই পায়া গ্রহণ করছেন। যারা পায়া গ্রহণ করেন নাই, যারা পায়া গ্রহণ করার খেয়াল নিয়ে এসেছেন, তারা পায়া গ্রহণ করবেন, ঠিক আছে? আর প্রমাণ করুন মাতা পিতার সেবা করুন। মাতা পিতার পায়ের কাছে জান্নাত। আল্লাহ রাসূলের পথে মায়ের দোয়া দরকার, বাবার দোয়া দরকার। পুরুষদের প্রতি সন্ন্যাসী আদান উচ্চার পাতের উঠে উঠে দেশ প্রেমিক হন, দেশের মাটিকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, রাজ আইন মেনে চলুন, রাজার আগ্রহ স্বীকার করুন। এটা কোরআনের কথা, আল্লাহর কথা। যখন যে রাজা হবে প্রতি আল্লাহ যাকে প্রতিতে খুশি দেয় সে প্রতির মালিক হয়ে যায়। যাকে রাজের রাজ সিংহাসনে বসিয়ে দেয় আল্লাহ, সে রাজ সিংহাসনে বসে দেয়। রাজ আইন মেনে চলা, রাজার অনুগত করা, রাজার রাজত্ব নিন্দা না করা, দেশ না হওয়া, ঠিক আছে, দেশ প্রেমিক হওয়া, এটা শিখা
সারা ভারতবর্ষের মানুষের প্রেম থাকবে, ভারতীয় প্রেম থাকবে, ভারতের মাটির প্রেম থাকবে, বিশ্ববাসীর প্রেম থাকবে। কারণ আমরা বিশ্ব নবীনবাস করতে এসেছি, তারপর চলবো আমরা যারা প্রতিবেশী, গ্রামবাসী, মাতা পিতা ভাই বন্ধু শত্রু মিত্র তাদের সবাই সঙ্গে মিত্রতা করবো। কেউ আমাদের শত্রু থাকবে না, শত্রুকে আমরা শত্রু জ্ঞান করবো না, শত্রুর সঙ্গে বন্ধুত্ব স্বভাব ভক্তিত্ব স্বভাব আচরণ করে তার মন জয় করে তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করবো। এটা নতুন পথ। হিংসা নিয়ে হিংসুকের মন যাই না যাই করা তোমর সে জয় করিয়ে তুমি খোলে যারা যাই না যাই করা দেখো বাসত সত্য ইসলাম রবিল আরো হিংসার রবে ভাবেন যদি সেদিন কবে হবে বলে যাবে ধরা যাই না যাই ধরা হিংসার সৃষ্টি শয়তান হতে দেখো বলল শয়তান এই হিংসাকে এই কত মানব দুনিয়ায় এসে মামিয়ার পুত্র হিংসা বসে বেমান হয়ে মহিল শেষে ওগো মামিয়ার পুত্র হিংসা বসে বেমান হয়ে মহিল শেষে এরূপ কত মানুষ দুনিয়ায় এসে হিংসার হলো জ্ঞান হারা যাই না যাই গড়া হিংসা দিয়ে হিংসুকের মন যাই না যাই গড়া। আপনারা সদাচারণ করুন। যে মানুষ হিসেবে সদাচারণ করে, শত্রুর সঙ্গে সদাচারণ করে, আচরণ করে, আল্লাহ তার সঙ্গে সদাচারণ করে অপরাধ করেছে ক্ষমা করে দিলে আল্লাহ তোমার জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করে দেবো। তাহলে লড়াইয়ের অবস্থা সরল পথ, সত্য পথ, ভক্তের পথ, ভোলার পথ, নদীর পথ, হ্যাঁ সেটা হচ্ছে নদীর পথ। সেই পথে নদীর ঘোরা আমরা সরল পথে চলবো। আমাদেরকে কেউ বন্ধ হলো ভালো বলবো, আমাদেরকে কেউ সারা বলে বাবা বলবো, আমাদের কেউ ছোট শুনে এই সুযোগ পায়ে পুরি দিয়ে তার জন্য দোয়া করে আমরা বলবো আমরা তুমি ক্ষমা দিয়ে দাও। আমরা নদী তৈরি করবো, আমরা নদী আসি, আমরা নদী তৈরি, আমরা কারোর সঙ্গে বন্ধ করবো না। সমস্ত সুন্দর জগতের বড় বড় সুন্দর ওলামা ইদ্দিন তারা সুনিয়াতে খেদমত করছেন, আল্লাহর ওলিয়ার সুনিয়াতে খেদমত করেছেন। হ্যাঁ নবী করে আল্লাহ আর একটু বলি উনি আগে বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরে খোদানি করে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমি অনুমতি দিলে আমি একবার কোরআন পড়ব। রাসূল বলছেন তুমি সব দিকে যাওয়ানি দক্ষিণে যাওয়ানি लेकिन वो आराम होने वाले गर्मी কেমন শীত করছে তেমন দিয়ে দেবো কারণ কি জানি সেরে কোথায় বন্ধুরা চার ঘাটে 6 মাস থেকে 9 মাসের কম রাত হয়েছিল যার বলার মধ্যে আওয়াজ আসছে ঠিক তুমি জানেন প্রকৃত সফরে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের পিতাকে যে চিনকে তলাবে বন্দি করে তালা মেরে দিয়েছিলেন সেই তলা খুলে দিলেন সে তালাটা খুলে দিলেন তো বিরাট এক জঙ্গল গেছে বলতে ফিরে তুই হযরত আলী বললেন তুমি আমার নাম শুনছিলেন আমি সেই আলী হায়দার যারা জমি দেওয়া হয় তুই দুনিয়াকে ধ্বংস করে দিল তোর সঙ্গে যুদ্ধ করবো তো যুদ্ধ শুরু হইল প্রথম যুদ্ধ শুরু হইল যুদ্ধ শুরু হয়ে গেল হযরত আলী যুদ্ধের সাথ রাত্রে বেলায় যুদ্ধ মন্ত্রের পর আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ তোমার হারুন রসিনায় সাহায্যকারী তৈরি করো না তো প্রতিদিন সাহায্যকারী আসলে 5 জন তাহলে সেরে কথা আমি কোনো সহজ যুদ্ধ চলছে রাত্রি জয় করা হচ্ছে না তারপরেও তিনি বললেন আবার সেরে কথা আমি হায়দার করে নিয়ে আসলাম আল্লাহ নবী রসিনায় এ আল্লাহ তুমি সাহায্য তৈরি পাঠাও তার মধ্যে আসলো 30 জন
আলাদা করতে সাহায্য আসলো। তাহলে 36 জন জয় পর্যায়ে হচ্ছে না, পেশাব হয়ে পড়লেন। আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি সাহায্য করেন। তো আল্লাহ তুমি মসজিদের খোদবা নবীদের খোদবা দিচ্ছেন, ওখানে এক বিশাল পাহাড়, সে পাহাড়ের নিচে আল্লাহ পয়গম্বরের জামাতা সৈয়দ আলী কাররামুহু দাঁড়িয়ে আছেন। আর যত পাহাড়কে সজনে এমন ভাবে ধাক্কা দিল যে সৈয়দ আলী কাররামুহু পাহাড়ের তলায় পড়ে যাবে। নবী আমার মসজিদে নবীদের খোদবা দিচ্ছেন, হাত লাগে পাড়ি দিয়ে পাহাড়ের গায়ে হাত লাগে এক ধাক্কা মেরে আর পাহাড় সোজা হয়ে গেল। আওয়াজটা করে বন্ধুরা আমার নামাজ হয়ে গেল। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি কখনো কোরবানি দিতে আপনাকে প্রসারিত করেননি, নবী আজকে প্রসারিত করলেন আর আপনাকে টেনে দিলেন, যেমন হাতে আপনার আঘাত হয়ে গেল, একটা শব্দ করেছেন। বলছেন শোনো, শুনতে বাবা সৈয়দ আলী কাররামুহু দোয়া করলেন, আল্লাহ এদেরকে সাহায্য করে পাঠাও, যেন আমাদের জয়ী করো, তোমার মুস্তফার দোহাই থাকে, তোমার মুস্তফার কসম থাকে, তুমি এই দিন সাহায্য করে পাঠাও। আমি আর সহ্য করতে পারছি না কষ্ট। তো দেখেন ওই দিনে একজন আসলো, এসে ভিড়ের কত সারা ঘর ফিরে এসে ভিড়ের কমে এসে সমুদ্রের চেপে ধরে পালামের ভিতরে পড়ে পালা মেরে দিয়ে বন্দি করে দিল, হয়ে গেল। হযরত আলী কাররামুহু যখন মসজিদে নববীতে আসলেন, সাহাবাগণ সকলেই বসে রয়েছেন। হযরত আলী আল্লাহ বলেছেন, তুমি দক্ষিণ সবাইয়ের কথা আমাকে শোনাও। আমার উপরে যেতে বলছেন, দয়া করে কর্মযুক্ত যদি হচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আলো চাই, আপনি গায়েবের সঙ্গে কথা, কিন্তু আপনি গায়েবের ক্ষমতান, কিন্তু সবের সমস্ত অবস্থা আপনি জানেন। আমি আলী জানি, কিন্তু এই সাহাবাগণকে শোনাও। হঠাৎ বলতে লাগলেন, আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সাহায্য চাইলাম তখন নতুন যে 5 জন আসলো, এরা যারা এখানে এরা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, তোমার নামাজ কমজোরি তাই কিভাবে রক্ষা করতে পারে নাই। বলছেন তারপরে আমি আল্লাহ তারপরে 25 জন সৈন্য আসলো, সূত্রের গাড়ি সূত্র হয়েছে, তারা খারাপ থেকে বুঝাও তোমার কমজোরি তাই তোমাকে রক্ষা করতে পারে নাই। বলছেন তারপরে যে একজন আসলো, এটাকে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী ছেড়ে তোমার ইমান, তোমার নামাজ যখন কিন্তু ইমান তোমার নতুন, যে আল্লাহ নবী ছেড়ে ইমান এনেছো, ইমানটা কত নতুন, তাই ইমান তোমার জরুরি হয়ে তাহলে হাত বাড়িয়ে দিলেন আল্লাহ নবী। হ্যাঁ, তোরা এগুলো কি হবে অবশ্যই তোরার কত কারণ তাকে বলেছে আসলে বর্ষবার বড়টি কাজে লাগানো। তো উনি চুল কাটছেন, নাবি চুল কেটে দিচ্ছে, তো হঠাৎ হাতখানা প্রসারিত করলেন, জল গড়িয়ে পড়ছে, পানি গড়িয়ে পড়ছে, বর্ষের হাতে পানি গড়িয়ে পড়ছে। নাবি বুকাটি গুছিয়ে বলছে, বাবা আপনার ছিল আমি এত সময় কাটবো না, এগুলো মরুভূমিতে হাতখানা প্রসারিত করলেন, অদৃশ্য হয়ে গেল। আর এই হাত যখন টানলেন, ভগবান করে পানি হয়ে গেছে, পানিটা কোথা দিয়ে আসছে। এই কথা কিন্তু আমি বলবো না, যত নামটি না বলে তার আপনাকে স্পর্শ করতে ভয় হয়ে গেল। তুমি বলছেন সব আমার এক সৌন্দর্য নৌকার মরুভূমি সাগরে গেছে, টাইফুন উঠেছে, ঝড় কখনো উঠেছে, আল্লাহ বুকাতি হাত আমি এখান থেকে প্রসারিত করে দিলাম, চাঁদের গায়ে হাত দিয়ে কিনারায় ভেঙে দিলাম। আমার আল্লাহ দেখা যায় আল্লাহ যাচ্ছেন, যখন টাইফুন কবলে পড়লেন তখন মদিনাতুল মুনাওয়ারার দিকে লক্ষ্য করে পুরুষ হাজি জাহাজ মারা যাবে, জাহাজে পানি খেলেও তখন কেটে দিলাম। এখন আপনারা আল্লাহ আমি কারো দায়িত্ব দিতে পারবো না, আমার নিজের ভরসা নেই, আল্লাহ যদি রক্ষা করে ভালো। আল্লাহ হাজারে আম্মাজান কান্না করছেন, আল্লাহ হাজার বলছেন, মা জননী আপনি কাঁদছেন কেন? এই পুরুষ হাজি মারা যাবে তার জন্য কাঁদছি না, আমি চলে বুঝে মারা যাবো তার জন্য কাঁদছি না। এই সামনে
করে ভরে ওঠে যদি আপনার মারা থেকে ভরে ওঠে আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী নামের মওলা নবী তোমার দিদারের জন্য পুরো সত্যি কিন্তু আমি যাত্রা শুরু করেছি এখন তাই পুরো করছি নবী তোমার রহমতের নজরকে তোমার রহমতের হাত বাড়িয়ে আমার কিছুটা ইল্লাহ বিপশিকাল নাম লা নাজারু কাফি নাজারি লিসলিম নাসিব আইদা البحر على نزول من كشوت الله رسول الله مظهر له دي ہے ہوا کہیں نہ پر لگا چلا یا رسول اللہ یا এই নাসিব পড়া সরে শেষ আর কিছু অদৃশ্য সত্যিরা একবারে যে তার ঘাটে চাচা করে ঘুরে গেল পাইপ আমাদের ওসমান বিন রহমাতুল্লাহ আমাদের মুশতাকিল বারাকাতুল্লাহ সাহেব 500 বিঘা সম্পত্তি ছিল অত্যন্ত ভক্ত ছিল বসে যাওয়ার খুব ভক্ত ছিল এই গাছেরা মসজিদের আমার ধরনের একটা কেক দিয়েছেন 12 মাস হয় কেকটা এখন আমি গাছে বাবা বলে শোনালো তো মামার এই ছিল তার সন্তানে দিয়েছিল এই লোকটা সফল হয় বসে তোমার ধর্ম চলে আছে কমটাই কাম বসে ঘর করেছে খুব দোকানে বলছে ভরসে আমি কি ওই বাচ্চাকে তোমার ধর্ম থেকে আসতে আসতে কমটাই করবো ওই প্যাকিং হচ্ছে আমার আমাদেরকে কোনো সমাজে এটি বসে টাকা পাখি করেছে পাখি মনে চেহারা আর হাতে আশা দিয়ে আমার ভেঙে দিতে বলে এটা আল্লাহ বলে এটা আল্লাহ হাবিবের পয়লা বলে এটা হাবিবের গোলাম বলে এটাই নানা হাবিবের প্রতিনিধি বলে এই পথ থাকে সর্বজমান পড়ে কাবাদানি পানি বিরাট কাবাদানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাজ করে দিতে শিখাবে সে আল্লাহ জিদ পয়দা করে দাও সে নূর পয়দা করে দাও সে আল্লাহর মহব্বত পয়দা করে দাও পূজা করে বেশি মহব্বত করে দাও নামাজে পরমাত্মার সম্পর্ক কায়েম করে দাও আল্লাহ শরীর বান্দা দিদার হয়ে যাওয়া এই কাজ করে নবীর কাজ এই কাজ করে নবীর হয়ে যাওয়া আল্লাহ নবী যাই হোক আপনার কথা প্রমাণ করুন দুনিয়ায় সমস্যা থাকবে এই নিয়ে সুখ শান্তি থাকবে না শান্তি আছে সুস্থ নেই সুখ আছে শান্তি নেই শান্তি আছে সুখী নেই এগুলো আমরা আল্লাহকে ভুলে গেছি যে আল্লাহ বাবা থেকে আমরা এসেছি সেই জগতে ভুলে গিয়েছি আল্লাহকে ভুলে গিয়েছি এই সব দিয়েছেন তার কথা মনে পড়ে না তাকে জানার চেষ্টা বোঝার চেষ্টা আমরা করি না পৃথিবী আসমান জমি সাগর পশ্চিম নদী বিচা প্রয়াগ কাশিম মক্কা মদিনা সরাসরি করে আল্লাহকে জানা যাবে না হাদিস কোরআন চলছে আল্লাহকে জানা যাবে না বেকার পণ্ডিত হয়ে আল্লাহকে জানা যাবে না তারপরে মুফাসসির হয়ে আল্লাহকে জানা যাবে না আল্লাহকে জানার যে ইলম আল্লাহকে চেনার যে জ্ঞান আল্লাহকে দেখার যে চোখ এই চোখ পাওয়ার জন্য এই ইলম লাভ করার জন্য এই জ্ঞান লাভ করার জন্য আল্লাহকে জানার জন্য মদিনাওয়ালাকে এখন মদিনায় গিয়ে তুমি বুঝতে পারবে না মদিনাওয়ালাকে জানার জন্য মদিনাওয়ালার গোলাম কোথায় আছে মদিনাওয়ালার প্রেমিক কোথায় আছে মদিনাওয়ালার দাস কোথায় আছে যে দাসত্ব করে যে মদিনাওয়ালার তারা হয়ে গেছে নদীর সারা ছাড়া কোনো আওয়াজ করে না নদীর সারা ছাড়া চলে না ওই ব্যক্তিকে বুঝো তিনি আল্লাহর নবী তিনি তোমাকে আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছিয়ে দিলেন তো তোমাকে সেই পর্যন্ত যাওয়া করতে হবে আমার হাসান বলতে এটা মহব্বতের মামলা প্রতিদিন যেমন রাস্তায় শিশুরা বন্ধ করে বলিয়ে তিনি প্রতিদিন আল্লাহ আসা যাব প্রতিদিন আসো প্রতিদিন যদি আসতে পারো 7 নম্বর আসো আকিদা সেই করো উনি দরকার আসতে আকিদা ঠিক করো আল্লাহ আল্লাহ বিধানের জন্য আকিদা ঠিক করো আগে তারপরে উনি দরকারে আসো আদর ভক্তি বিশ্বাস আদর ভক্তি আর বিশ্বাস থাকবে তোমাকে যেন উনি দরবারে একটা ত্রিপুরের সঙ্গে বেড়াতে না হয়ে যায় উনি